কলেজেতে পড়ি ভুল করিলে মাফ করিবে না এম ভেরি সরি নালিশ কিন্তু আমার গান শেখাটা এটা কখনো মনে হয় আমি কারো কাছ থেকে কোনো শিখি নাই। দেন আমি ছোট থেকে গানকে অনেক বেশি ভালোবাসতাম, গানকে অনেক বেশি পছন্দ করতাম। রং ধরে নাই রং উঠে নাই ভালো আছে তারা দরকার একজন রসিক চাবি ওলারে তোর। আমার জন্মটা হচ্ছে ঢাকার মধ্যে, আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার রংপুরে। কোভিডের শুরু যখন তখন অনেকেই সব আমাদের লকডাউনে সবাই বন্দি একদম, তখন আমরা যখন সবসময় তার ঘরের ভিতরে থাকা যায়। বিট বক্সে যে আছে ওর নাম হচ্ছে সজীব। আমার তো বিয়ের বয়স হইছে অনেক আগে। পরে তখন ফোন দিতাম যে কি রে মতো আয় এটা এটা একটু গান টান করি, আমরা মজা মস্তি করবো একটু, মানে ছাদে যাইতাম, ছাদে আমরা বসতাম, গান নিয়ে একটু আলোচনা করতাম, গান নিয়ে একটু কাজ করতাম। মানে ওইখান থেকে মানে একটা দুইটা তিনটা করতাম, করার পরে আস্তে আস্তে ডেডিকেটটা একটু অন্যরকমভাবে চলে যেত। তো আমার একটা ফ্রেন্ড যে কিনা ওইটার নাম হচ্ছে শাওন, তখন ওই টিকটকে মনে হচ্ছে একটু কাজ করতো। আমাকে একদিন বলতেছে কি যে মহিদুল তোমার ভয়েসটা তো অনেক সুন্দর, তো তুমি একটা গান গাও, তো তোমার একটা গান শুনতে যেতেছে কেউ। তো আমি বললাম যে গান গামো, মানে আমিও আর কিছু ভাবিও নাই যে গানটা যে আমি গাবো। তো আমি না ভাই আমি কি করলাম, ও ক্যামেরা তাক করলো আর ও বিট বক্সার, আমার বিট বক্সার যে থাকে ও সবসময় আমার মানে আমরা তিনজনে একসাথে বেশি একটা থাকতাম। তো একটা কি করলো বিটটা অন করছে, অন করার পরে দিয়ে আমি যখন গানটা গেলাম, তো আমি ফার্স্ট টাইম আমি ওর বিটের সাথে ও যখন ম্যাচ খাইছে না, তখন আমার কাছে ফুললি মানে একটা আমি অবাক হয়ে গেলাম, মানে কীভাবে সম্ভব, মানে কীভাবে বিটটা আমার মানে আমি ওর সাথে কীভাবে ম্যাচ খাওয়া যেতে পারতেছি আমি। তো পরে ওইখান থেকে যখন বিটটা মারার পরে যখন টিকটকে ভিডিওটা আপলোড করে, ফার্স্ট টিকটকে যখন আপলোড করে, তখন মানে ভিডিওটা প্রচুর একটা ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হয়ে যাওয়ার কারণে মনে করছেন আমাকে আবার ও ডেডিকেট করতেছে, যে আমার বন্ধু যে শাওন যে আছে না, ও আমাকে বলতেছে যে তোমাকে তো খালি খুঁজতেছে মানুষ, খালি কমেন্টে খালি দিচ্ছে এই ছেলের গান আমি আরও চাই আরও চাই আরও চাই আরও চাই, মানে সবাই অনেক কমেন্ট করতেছে। তো ও তো আমার পিছনে লেগে গেছে যে বন্ধু তুমি এই গানটা গাও, তুমি এই গানগুলো গাও, ওই গানগুলো গাও, তোমার সবাই চাইতেছে, তুমি জিনিসটা গাওয়ার চেষ্টা করো। পরে একটা দুইটা তিনটা যখন ওর অ্যাকাউন্টে যখন আপলোড করতো ছাড়তো, তখন আমার নিজের কাছে মানে অনেকে যখন কমেন্ট করতো নিজের কাছে ভালো লাগতো। কাজল কালো চোখে তুমি ডাকো ইশারায়, আমি পাগল হয়ে যাই তোমার প্রেমের মায়ায়। তপু ভাই তখন আমাকে রিকোয়েস্ট করছে যে তুমি একটা অ্যাকাউন্ট খোলো, তো অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টে তুমি কাজ করো। তো ওনার কাছে আমি আরও ডেডিকেট হই, অ্যাকাউন্ট একটা আমার নিজের খুলি, খোলার পরে দিয়া তখন আমি আমার অ্যাকাউন্টে তখন আমি ভিডিও বানানো শুরু করি। টিকটকে শুরু করাতেই মনে আস্তে আস্তে তরে অনেকটা দূর চলে যায়, মানে আমার ভিডিওটি অনেক দূর আগায় যায়। সব দিক দিয়ে আমার ঠিক ছিল, ছোটো একটা পলিসি কারণ যেটার কারণে কিনা আমার ইউটিউব আইডিটা দেন হচ্ছে আমার ফেসবুক টিকটক আইডিটা মানে সব কটা ব্যান হয়ে যায়। তো হঠাৎ যখন রিলসের মধ্যে আমি কাজ করলাম, তো রিলসের মধ্যে আমি তখন অনেক আগে একটা ভিডিও আপলোড করছিলাম, মানে একটা আমি জাস্ট খালি ভিডিও আপলোড করছি, ওটা ছিল আপনার তোর চেয়ে দেখতে বলতো ছোটো বোন, যেটা একটা টিকটকে ভাইরাল সং ছিল। দেন ওইটা আমি আবার আমার রিলসের মধ্যে আপলোড করি। তো রিলসের মধ্যে আপলোড করার পরে দিয়া গানটা প্রচুর পরিমাণে একটা ভাইরাল খাওয়া জায়গা, মানে আমার রিলসের মধ্যে তো 3 মিলিয়নের পর্যন্ত ভিউ হয়ে গেছিলো গানটার মধ্যে। তো ভিউ যাওয়ার পরে আমি কি এটা কীভাবে সম্ভব, একটা ভিডিওস আছে একটা ভিডিওতে কীভাবে এত সম্ভব হয়ে গেল, মানে এটা আমিও দেখার পরে অবাক হয়ে গেছি। তো পরে ওই জায়গা থেকে আস্তে 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 করা দেন হচ্ছে আমি রিলসে কাজ করা শুরু করলাম। তো টিকটকটা আমি এতটা ধরিও নাই, অ্যান্ড হচ্ছে ইউটিউবটার এখনও ধরিও নাই। দেন হচ্ছে এখন রিলসের মধ্যে বেশি একটা আমি কাজ করা শুরু করছি। তো ওই রিলসের মাধ্যমে দিয়ে দেন হচ্ছে এত কিছু। একদিন তো যাইতেছিলাম শিমতলের ঘাটেতে, সাদের নাও দেখলাম তারে মন মাঝে রূপেতে, মন আমার কান্দা ভরে বাউল আব্দুল সুরে রে প্লাবনের নাও বাইলাম। আমি আমার কেরিয়ারটা নিয়ে কি বেশি একটা ব্যস্ত থাকি, আর কেরিয়ারটার আমি খুবই মানে দুশ্চিন্তা থাকি। আসলে মধ্যবিত্ত হলে যে একটা পরিশ্রম একটা কষ্ট, ওইটা যারা মধ্যবিত্ত থাকে তারাই বুঝতে পারে, আসলে কেউ বুঝতে পারে না। তো গান নিয়ে আমার যে ব্যাপারটা হচ্ছে স্বপ্নটা ছিল ভালো, মানে স্বপ্নটা যেরকম ছিল সেরকম আবার ছিল না, মানে এটা হচ্ছে ভাই এটা হচ্ছে উপরওয়ালার যা খেলা, ঠিক আছে। আমি কখনো ভাবি না যে এরকম একটা জায়গায় আমি আসবো, মানে এটা নিজের কাছে জন্য একটা আমার খুবই একটা গর্বের একটা বিষয়। কি জানো কি ভাবতেছিলি বৈশাখ গাছের ডালে, ওড়নাটা উড়িয়া গেল আচমকা বাতাসে,
আমি ছাড়া কেউ ছিল না তখন আশেপাশে। সামনে ভালো কাজ করলে আরো সামনে ভালো দূর যেতে পারবো। তো একদিকে ধরতে গেলে আমার সব দিক থেকে নিজের কাছে একটা প্রেশার লাগে, যেরকম ফ্যামিলির কাছ থেকে, আবার হচ্ছে আমার চাকরির দিক দিয়া, আবার পড়াশোনার দিক দিয়া। তো আমি চাকরিটা এটা আমার এক সাইডেই ফেলাইলাম, ওইটা আমি বেশি একটা আমার নিজের ভাবিও না ক্যারিয়ারের সাথে। যেন আমি ভাবতেছি যেন আমি পড়াশোনা যদি করে রাখি, যদি ঠিক মতো আমি পড়াশোনাটা যদি করি, তাহলে আমি হয়তো সামনে স্টেপের আরেকটু সামনে আগাতে পারবো। জবের মধ্যে আসি দিকে তো বেশি একটা কাজ বেশি একটা করা না। তো আমি যখন রিলসে বেশিরভাগ যা বেশি একটা কাজ করি, তারাই কিন্তু জানে যে আমি কখন ভিডিও আপলোড করি আর কোন দিন বেশি একটা ভিডিও আপলোড করি। আমি কিন্তু পুরো মানে একটা দিন ছুটি পাই, ওই একটা দিনই পুরো সপ্তাহের পুরো ভিডিওগুলা আমি কালেক্ট করে রেখে দিই, জন্য প্রতিদিন একটা একটা করে ভিডিও যেন আমি আপলোড করতে পারি। আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা লিখা আছে? আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে। জীবনে চলার পথে নেনিবি দিক আছে, সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে। হায় রে কি কপাল, আমার মনের মানুষ পাইলাম না, যারে আবার পাইলাম তারে ধইরা রাখতে পারলাম না। হায় রে কি কপাল। বন্ধুরা সাপোর্ট বলতে এটা সবাই মনে বোঝেন আমার ফুলি সাপোর্ট দেয়। এখানে আমার আমি যেখানে বেশি একটা থাকি সেখানে মনে বোঝে আমার মামা কোন, ফ্রেন্ড কোন, বড় ভাই কোন, সবাই আছে। মানে ওরা যদি আমার সাপোর্ট না করে তাহলে আমি কখনোই মনে হয় এই পর্যায়ে আমার আহ্বাটা মানে এটা কোনোভাবে সম্ভব না। তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, তারে থুয়া তোরে আমি কেমন করে দেব মন। আমার যে বিট বক্সার যে আছে ও কিন্তু আমার ছোট খালার যে ফ্রেন্ড। অনেকে ভাবে যে মানে ও এমন করে কেন, ও কি প্রতিবন্ধী নাকি? আসল কথা কি ও অনেকে বুঝে না যে ও যে একটা বিট বক্সিং মারতেছে, যে ওর কারণে যে আমার গানটা আরো বেশি সুন্দর হইতাছে। হেই আল্লাহ দিছে তোর বোনের পাগল কহরা দুই নয়ন, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন। যখন আমি ভাইরাল ছিলাম না, যখন আমি এত মিডিয়া যুগে আমি যখন বুঝতাম না, তখন তো এর আগে থেকে আমি কিন্তু গান টান লিখতাম, গান আমি অনেক বেশি পছন্দ করতাম, বেশি ভালোবাসতাম। তো আস্তে আস্তে একটা একটা করে গান আমি লিখতাম, টিউনিং করতাম, ওগুলো গান নিয়ে আমি একটু কাজ করতাম। তো আমার একটা গান কিন্তু অনেক আগে রিলিজ হয়েছিল, এটা ইউল মিউজিক থেকে, যখন আমার কোনো ভালো একটা প্ল্যাটফর্ম ছিল না। তো আমার তখন 50টা সাবস্ক্রাইবার ছিল তখন। তখনই আমার ইগল মিউজিক থেকে ডাকছিল যে আমার গানটা শুনে। গানের আমি যখন লিখছিলাম, টোন যখন করছিলাম, গানটা যখন রিলিজ হয়েছিল, হওয়ার পর আমার 50টার মতো সাবস্ক্রাইবার, দেন হচ্ছে আমার ভিউ হয়েছে 100টার মতো। তো ওই গানটা জানি কীভাবে জানি ভাইয়েরা জানি পায়ে ফেলছে, পাওয়ার পরে দিয়ে কীভাবে জানি আবার ডাক দিছিল। ডাক দেওয়ার পরে দিয়া বলতেছে যে তোমার এমন একটা গান ছিল, আমার তো সন্ধ্যা লেগে গেছে না এই গানটাই মনে নিতে পারে। পরে বলতেছে এই গানটাই। তো গেছি, যাওয়ার পরে দেখছি আমি তো ভাবলাম যে হ্যাঁ এই গানটাই তো তাহলে নিতাম। গানটা তো আমি এরকমভাবে আমার একটা ডেডিকেট করা লেখাটা। পরে এই গানের নিয়ে আমি কাজ করেছিলাম। তো আরও ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ আসবো। তো গান আমি আরও লিখতেছি, আরও কাজ করতেছি, যে ইনশাল্লাহ সামনে আর ভালো কিছু আসবে।